বসেন ভাই। ভাই আমি ভুল করছি ভাই, বিশ্বাস। আমি একজন গুনাহগার বান্দা। আমি ক্ষমা চাই, কান ধরে আমি আর জীবনে ওরকম কিছু না। আমি কিন্তু আসলে কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না। আল্লাহ পাক তাকে কিন্তু এই যে কোরআন হাদিস থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে। আজকে তার মুখটা ফেটে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে। একটা মানুষ এভাবে কিন্তু কাঁদতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে ওনার চোখের পানি কিন্তু অভিনয় না। আপনারা সবাই একটু দোয়া করেন ওনার জন্য, যেন উনি ওনার আগের জায়গায় যেন উনি ফিরে আসে। আমরাও চাই উনি আবার আগের মতো এভাবে রওয়াজ করে। আর আমি কি বলবো, মানে আমি আমার কেউ জানি ওনাকে আঘাত না করে, কেউ রাস্তাঘাটে যেতে। আপনাদের কাছে অনুরোধ করবো ভাই, কেউ ওনাকে খারাপ ভাবে দেখবেন না। উনি মুখে কাপড় দিয়ে চলাফেরা করে, মানুষের রান্না করতেছে, মানে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি ওনার বাবা মা আত্মীয় স্বজন দেখে থাকেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করতেছি ওনার হয়ে। আমি সবার কাছে আবার হাত জোর করতেছি যে মানুষ ভুল করে, দেখেন কোন মানুষের বিচার মানুষ করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে। আমরা যদি কোনো অন্যায় করে থাকি সেটা আল্লাহ দেখবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে মানুষ কিছু করার নাই। তো আপনাদের সবার কাছে আপনারাও ওনাকে ক্ষমা করে দেন ভাই, তাহলে আপনি ছেড়ে দিবেন সবকিছু। ভাই আমি সব চাইছি ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি সাত পেট সব তুই গেলাম ভাই। আমি সুলভুল ভাইকে ঠেলাম ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আগের মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর। ভাই এই এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে দুঃখে কুলজা পয়টা যায় যে কি করলাম। মানুষ আমার খারাপ করে আমার কষ্ট কি লেগে যাবে, এই রাস্তা ছাইড়া দিলাম ভাই। আমি ভাই ডরে ভাই, রাস্তাঘাটে জঙ্গলে থাই ভাই। গতকালকে আমার পোলাকে ভাবছি ভাই। বললাম তো। দর্শক, আমি আপনাদেরকে বলছি এগুলো হচ্ছে সব ভাইরাল হওয়ার ধান্দা। তাহিরিকে আপনারা চিনেন, এক কাপ চা খেলে ভাইরাল হয়ে যায়। এরা হচ্ছে কোথায় দাওয়াত পায় না, যেই জন্য এখন এখানে চলে আসে। শুনেন, আপনি যে কথাটা বলেন দাওয়াত পাই না, আপনি আমার ওয়াজ গাইডটা দেখেন যে লক্ষ লক্ষ লোক আসে নাকি নাই। আপনি কোন দুঃখে লাইনে আসছেন সে দুঃখ বলেন। আমার মন চাইছে ভাই, আমি মানসিক ভাবে সমস্যা আছে এই কারণে আসছি ভাই। আপনি জঙ্গলেতে, এখন আপনি জঙ্গলে পড়াই থাকেন কেন? আমি জঙ্গলে থাকি, হ্যাঁ এটা আমার দাড়ি ফালান। আপনি দাড়ি ফালায় টিকটক করেন। দাড়ি ফালাম না, চুল ফালাম, এটা আমার ব্যক্তিগত কেন? ব্যাপার। আমি এজ এ মুসলিম হিসেবে, আপনার এটা প্রতিবাদ করতে পারি না? আপনি যখন ভাই, আলেম ভাই, ছিলেন, please, please, আমার কথা শুনেন, ভাই, please, আপনি যখন আলেম ছিলেন আপনি বুঝার তখন চেষ্টা আপনি করেন। ওয়াজে বলেন নাই হিন্দুদের মতো পোশাক পরা যাবে না, please, বেহায়াপনার মতো বৈশাখে ভাত খাওয়া যাবে না, বলেন নাই? প্লিজ আপনাকে আমি বলি, হ্যাঁ বলেন। আপনি যদি এতই আপনার ভিতরে যদি দরদ থাকে হ্যাঁ। আমার ব্যাপারে, আপনি হ্যাঁ। ঠান্ডা মাথা আমাকে বুঝাবেন। বলেন, আসেন ঠান্ডা মাথায় বলি। উত্তেজিত না হবেন বলেন, না, আমি আপনার উত্তেজিত হচ্ছি না। উত্তেজিতের মাধ্যমে আচ্ছা আমি সরি, করব না। আমি সরি টু সে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনার দুঃখটা বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই আপনাকে হেল্প করবে। আমি আপনাকে বলি, বলেন। আমার দুঃখ কষ্ট কি কারণে এরকম হলাম অবশ্যই আছে, ডেফিনেটলি আছে, কথা বুঝতে আনালে পেরেছি। জিনের আসর আছে। আমি এই এসেছি, এখন মনে করেন বিষয়টা হলো যে আমাকে নিয়ে এই সাংবাদিকরা বা আপনারা যারা আছেন, আপনাদের মনে করেন জ্বালায়। আপনি তো নাটক করতেছেন। আমি ওই যে একটা সাংবাদিক আপনাকে চুল ধরে এইভাবে টান দিল, এগুলো তো নাটক। এগুলো আপনার আগে বলা হয়েছে ভাই, আমি আপনাকে বলি শুনেন। বলেন, আমার কাছে রেকর্ড আছে। না রেকর্ড, আপনি ভাইরাল হতে চাইছেন। প্লিজ আমি আপনাকে বলি। আচ্ছা বলেন। ভাইরালের এখানে কিছু নাই। আপনি প্রায় সময় খালি কথাটা বলতেছেন যে ভাইরাল, ভাইরালের এখানে কিছু নাই, কথা বুঝতে পেরেছেন? আমার ডিপ্রেশন ছিল, মনে কষ্ট ছিল, এইজন্য আমি কি কষ্ট আপনার বলেন তো? এক মিনিট বলেন, প্লিজ। বলেন, হ্যাঁ বলেন। ওয়াজ মাহফিল এবং ইসলামী অঙ্গন মাদ্রাসা মসজিদ ছেড়ে আমি একটা সাধারণ কাতারে চলে আসছি। এটা সাধারণ কাতার? সাধারণ মানুষের এরকম চুল? আমি আপনাকে বলি প্লিজ, সাধারণ কাতারে চলে আসছি, কিন্তু বিষয়টা যে এত বড় ইফেক্ট হবে এটা আমি বুঝি নাই, কথা বুঝতে পেরেছেন? এখন এটার জন্য আপনি আমার সাথে উত্তেজিত হতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভুলটা কি বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, আপনার যে ভুল এটা কি আপনি বুঝতে পারতেছেন? আমি এখন মানুষ তো ভুল করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইহুদি থেকে মুসলমান হয় না? হ্যাঁ হয় না? আর যার অবনতি হয় সে মুসলমান থেকে ইহুদি হয় না? অনেকে আছে ভিসা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, অনেকে ভালো থাকার জন্য। আপনার যে ভুল হচ্ছে আপনি কি এটা বুঝতেছেন ভাই? আমি এটা বুঝতে পারছি। আমি গতকাল এবং গত 2 দিনে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের দেশ প্রবাসের সকল ধর্মপ্রিয় ইসলামপ্রিয় মানুষেরা আমাকে ফোন দিয়েছে, কান্নাকাটি করতেছে এবং ওলামায়ে কেরাম আমার জন্য দোয়া করেছে, তারা আমাকে খুঁজতেছে। এখন আমি আমার বিষয়টা আসলে আমি অনেক ভুল করেছি, এই বিষয়টা আসলে করা উচিত ছিল না, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, অনেক বাড়াবাড়ি। আসলে দেখেন, অনেকে ভাবতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য। আসলে দেখেন, একটা সময় ইসলামিক অঙ্গনের অনেক বড় স্টার ছিলাম, বড় বড় মাহফিলে প্রোগ্রাম করেছেন, মানুষকে বুঝিয়েছেন, মানুষকে বুঝিয়েছি, যে জায়গায় আজকে আমাকে আপনাদের মতো সাধারণ মানুষ বুঝায়।
কথা বুঝতে পেরেছেন? আসলে ওলামাই কেরাম তো আমাকে নক দিয়েছে, বা সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে আমি আসলে ইসলামী অঙ্গনে যে আমার ফিরে যাবো, আমি এই বিষয়টা ভাবিনি। অনেকে ভাবতেছে যে ভাইরালের দান দেয় আবার দুদিন পরে ঘুরে ফিরে বাজেট আসবে। বাড়ানোর জন্য এটাই আপনি একটু ডাকে না কল দেওয়ার জন্য, এটাই ভাবে। এটা আমিও মনে হ্যাঁ, করতেছি। কিন্তু হ্যাঁ। বিষয়টা আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, বুঝতে পেরেছেন? আর আল্লাহর কাছে মানুষ কিছু চাইলে আল্লাহ ওইটা ফেরত দেয় না। আচ্ছা, কত টাকা লাগছে আপনার এটা করতে? আপনি এটা করতে কত টাকা লাগছে? 7,000 টাকা নিছিল। 7,000? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে সবাই যেই পরিমাণে দোয়া করছে, দোয়ার ধাক্কায় ভাই সত্যি কথা বলতে ভাইয়া আমি ভাই অনেক ভুল করছি ভাই। সরি ভাই। দর্শক, আমি বিষয়টা যেটা বোঝাতে চেয়েছি, কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা ভাইরালের জন্য, হয়তোবা ভাইরাল করার জন্য এই কাজটা হয়তো করেছে, উনিও হয়তো ভুলটা বুঝতে পেরেছে। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল হয়। আমার মনে হয় এই ভাই তার ভুলটা বুঝতে পেরেছে। ভাই, আপনি কি সত্যি মানে আমার উপরে কোনো রাগ করছেন? আমার ভাই কত মানুষের ফোন দিয়েছে ভাই, বিশ্বাস করে ফোন দিয়ে কাজটা দিয়েছে। হুজুর, আপনি এই কাজ কেন করলেন ভাই? আমারে কই হুজুর, আপনার ওয়াজ শুনে কলিজা ফাইটা যায়। আপনি এই কাজ কেন করলেন ভাই? বিশ্বাস করে বাইরে লড় লেগে করি নাই ভাই। দর্শক, আমার এই ভাইটার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা চাচ্ছি আগামীকাল খুব দ্রুত ভাইয়ের চুলের কালারটা পরিবর্তন করে আমাদের যে ভাই, আপনার নামটা যেন কি সম্পূর্ণ? ওমর ফারুক ভাই আবার সে আগের মতো চলে আসবে। টিকটকার পরিচয় না, অ্যাজ এ মুসলমান হিসেবে আপনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে, কথা দেন। ভাই, আমি দেশবাসীকে বলতেছি আপনাদের মাধ্যমে, আরে বলা ভাই কেন আমাকে যে ক্ষমা করে দেয় ভাই, আমি মনে কষ্ট দিছি ভাই। আমরা প্রিয় দেশবাসী ভাই কেন মিডিয়ার মাধ্যমে 2 দিনে ভাই দেশে ইসলামের অনেক বড় দুর্দা হয়েছে। বলা ভাই কেন সালে আঘাত করছে। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই, কান ধরে। আমি আর জীবনে উল্টাপাল্টা করবো না। যাই হোক, আমরা আসলে চাই আমার ভাই, এই ভাইটা আগের মতো ফিরে আসুক। তার বয়ানের ধারা, তার নসিহতের ধারা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন একটু হেদায়েত প্রাপ্ত হই। আর সত্যিকার অর্থে যারা এই কন্টেন্টগুলো করেছে তাদেরকে একটু বলতে চাই, আপনি কি ইসলামের শত্রু না বন্ধু, একটু ভেবে দেখবেন। ভাই, আপনি আমার কোনো ব্যবহারে কোনো কষ্ট পান না? ভাই, আপনার কাছে ভাই আমার হাত জোড় করে অনুরোধ, আপনারা মানুষকে বলবেন যে আমি ভুল করছি ভাই, বিশ্বাস করে। আচ্ছা, ভিডিও মানে ওই যে যারা ভিডিও করছে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আসলে এই ব্যাপারে বলার কি ভাই, এরকম এক কাজ করছি ভাই, শয়তানের দুগায় বেরা ভাই, বলে কষ্ট নিয়ে ভাই, বাড়িতে ভাই অশান্তি ভাই, আত্মীয় স্বজন ফ্যামিলি কারো কাছে মুখ দিতে পারে না, আমি না নিজে ঢুকতে পারি না ভাই, আলাদা করতে পারি হুমকি দেয় ভাই। যাই হোক, সবাই আপনার ভুলটা বুঝতে পারবে। দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। যেই পরিমাণে ওনার টিকটকের ভিডিওটা ভাইরাল হয়েছে, চুলের ভিডিওটা ভাইরাল হয়েছে, তার চাইতে দ্বিগুণ পরিমাণে এই ভিডিওটা ভাইরাল হোক, যেন উনি যে ভুল বুঝতে পেরেছে অন্তত এই বিষয়টা যেন আরো দ্বিগুণ ভাইরাল হয়। আমার এই ওমর ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন। আর যে ভাইয়েরা ভিডিওগুলো ছেড়েছেন, ইনশাল্লাহ হেদায়েত, যে মানুষ ভুল করতেই পারে এই বিষয়টা হয়তো উঠে আসবে, কিন্তু উনি যে আবার হেদায়েত প্রাপ্ত হলো, এই ভিডিওটা আপনারা একটু প্রচার করবেন। সবাই ভালো থাকবেন, আমার এই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই, তাহলে কালকের ভিতরে আমরা আপনাকে অন্য লেবাসে আগের মতো দেখছি। আজকে হয়তো রাত দিকে না, আমি এখনই সব আমার বান্ধবী টান্ধবী তো দূরে ভাই, ইনশাল্লাহ। এই কালকে ভাই সব কিছু ইনশাআল্লাহ। আর আপনি কিছু মনে করেন না, আপনি একজন আলেম। আপনার সাথে আমি সমস্ত ইউটিউবারদের কাছ থেকে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে, সাংবাদিক, সবার তরফ থেকে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, সবার হয়ে। আপনি সবাইকে ক্ষমা করে দিবেন। আপনি যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে, সেই হিসেবে আপনি একটু ক্ষমা করে দিবেন। আর আমার একটা কথা ভাই, জি, বলেন। মানুষের আলেম দেখে খারাপ চোখে না দেখে আমার জন্য ভাই, ইসলাম মানুষ যদি খারাপ চোখে না দেখে ভাই, আমি নিজে একটা সময় ইসলামের বড় বড় বাড়ি মানুষের কাছে পৌঁছাইতাম ভাই, বিশ্বাস করেন ভাই।